কলকাতা থেকে যারা শিলিগুড়ি যাচ্ছেন NH-12 ধরে তারা কিন্তু সাবধান, কারণ এই জায়গায় আজকাল যে পরিমাণে জ্যাম লাগছে তাতে মিনিমাম আপনাদের 3-4 ঘন্টা হাতে সময় নিয়ে বেরোতে হবে। আমি একবার আমার চারপাশটা দেখিয়ে দিই কোন লেভেলের জ্যাম হয়েছে। আর এই দিকে লরির কাকা দেখছি পুরো ঘুমিয়ে পড়েছে, মানে দেখে মনে হচ্ছে অনেকক্ষণ ধরেই উনি লাইনে দাঁড়িয়ে রয়েছে। যেখান দিয়ে পেরেছে গাড়ি ঢুকিয়েছে, উল্টো দিক দিয়েও গাড়ি ঢুকিয়েছে, এই দিক দিয়ে গাড়ি আসছে, এই দিক দিয়ে ভাই সাহেব কিছু বলার নেই। আর ওই দিক দিয়ে তো জ্যামই, পুরোই জ্যাম। আর জাস্ট একটা লাইন শুধু যাওয়ার, আর যেখান দিয়ে পারছে ঢোকাচ্ছে। বিশেষ করে ভয় লাগছে বাইকগুলো, মানে এত ক্লোজলি ওরা যাচ্ছে, মানে দাগ না ফেলে দেয় এই ভয়টা লাগছে। আর আপনারা যদি চান বহরমপুর আসার অন্য অল্টারনেট রাস্তা যদি থাকে আপনাদের জানাশোনা, মানে বহরমপুরটা স্কিপ করা, মানে বহরমপুরের এই ভাবতা রেলগেটের আশপাশটা স্কিপ করার জন্য যদি অল্টারনেট রাস্তা আপনাদের চেনাশোনা থাকে তাহলে সেটা ইউজ করুন। আর এদিকে লরিটা পুরো ডিভাইডার চড়িয়ে রাস্তা পার করলো, কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবে বলুন।